নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। এখন ঘড়িতে বেজে গেছে ঠিক 12:30 বেজে গেছে। রান্না বান্না কমপ্লিট, এই হলো গ্যাস অফ করলাম। এই যে রান্না বান্নার মধ্যে ছিল গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে আছে উচ্ছে সেদ্ধ, শ্বশুর শাশুড়ির উচ্ছে সেদ্ধ, আর এখানে আছে গরম ধোঁয়া ওঠা তরকারি। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবার জন্য আছে। কি দিয়েছি এতে? দিয়েছি ঝিঙে, বরবটি, টমেটো আর বেগুন, পেঁপে দিয়ে মাছের ঝোল, আর পেঁয়াজ বাটা দিয়ে ঝোল, টমেটো দিয়ে। এই হলো চিচিঙ্গের ভাজা। কম জন এখন, এই জন্য কম তরকারি, কারণ যা দেওর, জায়ের ছেলে সব গেছে জায়ের বাবার শ্রাদ্ধে। কেমন না ব্যাপারটা? জায়ের বাবার শ্রাদ্ধে, এই জন্য সব অল্প অল্প তরকারি। আর এটা আছে লাল শাক, কুচো চিংড়ি দিয়ে লাল শাক। এই হলো আমার ঘরের দুপুরের পথ, কুচো চিংড়ি দিয়ে লাল শাক। বাচ্চাদের স্কুলে দিয়েছে দু-তিন পদ রান্না, বাচ্চাদের স্কুলে দিয়েছে 2-3 পদ রান্না হয়ে গেছিল, শুধু মাছের ঝোলটা আর ভাতটা বাকি ছিল। আবার তার মধ্যে আমি ভাত বসাতে ভুলে যাই যেহেতু সবসময়, ওই জন্য ভাতটা আবার আমার শ্বশুরমশাই বাইরে কোথাও বেরিয়ে গেছে কাজে, ও যাওয়ার আগেই বলে আছে ভাতটা বৌমা চালটা এইখানে বের করে রাখবে, না হলে আবার ভুলে যাবে। হ্যাঁ, ভাতটা বের করেই সামনে রেখে গেছিলাম, বাচ্চাদের আনতে গেছি, এসেই ভাতটা বসিয়েছি। ভাতটা অনেক সকাল থেকে করলে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না, ওই জন্য ভাতটা বসিয়েছি আর মাছের ঝোলটা তার সঙ্গে বসিয়েছি। মাছের ঝোল ভাত বসাতে বসাতে তার ফাঁকে আরেকটা কাজ করছি। টিভি দেখছে, শাশুড়ি মাও ফোন দেখছে ওর ঘরে। আমি এখন শ্বশুরবাবুর তরকারি ভাত বসাতে বসাতে শ্বশুরবাবুর 3-4টা আয়রন কমপ্লিট হয়েছে, আর একটা বাকি হলেই এই লাইনটা খুলে দেবো, কারণ এই কাজগুলো আমি ভুলে যাই। মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে করতেই হবে, ভুলে যাই সব সময়। এই আয়রন করার কাজটা করে নিই। এই হলো আমার আজকের মতো, আর একটা আয়রন হলে ফিনিশ, তারপরে বাচ্চাদের স্নান করাবো। এখনকার মতো এই ছোট্ট ভিডিও, টাটা। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। অসুখ বিসুখ যাতে কারুর না হয়, সবাই দূরে থাকুক, দুঃখ কষ্ট সব দূরে থাকুক। টাটা।